আজকে আমরা ক্লাস 10 এর ইংলিশ বইয়ের আমাদের ক্লাস 10 এর যে ব্লিস বলে যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইয়ের প্রথম যে গল্পটা আছে সেই গল্পটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নেব এবং সেই গল্পের জিসটা কি সেটা আমরা ভালোভাবে বুঝে নেব এবং পরবর্তীতে সেই গল্প থেকে কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা ভালো করে দেখে নেব। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিলে তুমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর পাশাপাশি যদি তোমরা অন্যান্য সাবজেক্টের সাজেশন চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়ার লিঙ্ক থেকে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, সেখানে আমি বিভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি। তো বেশি সময় নষ্ট না করে চলো আমরা আজকের এই গল্পটা আমরা পড়ে নিই। তো আমাদের ইংলিশ বইয়ের ফার্স্ট স্টোরি হচ্ছে আর.কে নারায়ণের লেখা ফাদার সেলফ। এই গল্পটার যে জিসটা, এই গল্পটা লেখা হয়েছে একটা সুন্দর বিষয়ের ওপরে। স্বামীনাথন বলে একটা ছেলে আছে যার স্কুলে যেতে একেবারেই কোনো ইচ্ছা নেই, মানে সে স্কুলে যেতেই চায় না, কিন্তু তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠাতে চায়। কিন্তু তখন সে মিথ্যে কথা বলে যে তাদের স্কুলে স্যামুয়েল বলে একজন টিচার আছে এবং সে অত্যন্ত রাগী, তার ভয়ে সে স্কুলে যেতে চায় না। তখন তার বাবা মিথ্যে একটা চিঠি একটা এনভেলপে সিল করে তার হাত দিয়ে হেডমাস্টারকে পাঠায় এবং সেটা হেডমাস্টারকে গিয়ে দিতে বলে। তখন স্বামী রাস্তায় যেতে যেতে ভাবে যে সে তো মিথ্যে কথা বলেছে, স্যামুয়েল তো আসলে ওরকম নয়, স্যামুয়েল তো খুবই ভালো এবং ফ্রেন্ডলি একজন টিচার, সবার সাথে খুব ভালোভাবে কথা বলে, ভালোভাবে মেশে, ভালোভাবে বিহেভ করে। তাহলে খামোখা সে স্যামুয়েলের নামে এভাবে বাবার কাছে মিথ্যে কথা বললো, আর বাবা হয়তো চিঠিতে অনেক খারাপ খারাপ জিনিস লিখেছে স্যামুয়েলের নামে, আর এই চিঠিটা যদি এখন সে হেডমাস্টারকে গিয়ে দেয় তাহলে হেডমাস্টার নিশ্চয়ই স্যামুয়েলকে অনেক বকাবকি করবে, আর এই ব্যাপারটা যখন জানাজানি হবে তখন স্কুলেও তার রেপুটেশনটা অনেকটা লো হয়ে যাবে। তো এইগুলো যখন সে ভাবতে থাকে তখন তার অনেকটাই ডিস্টার্বড ফিল হয়, সে অনেকটা স্যাড ফিল হয়, মানে সে অনেকটা কষ্ট পায় যে সে তার এভাবে মিথ্যে কথা বলাটা উচিত হয়নি। তখন সে স্কুলে গিয়ে ভাবে যে একেবারে দিনের শেষে সে হেডমাস্টারকে চিঠিটা দেবে, কিন্তু শেষমেশ সে যখন হেডমাস্টারের কাছে গিয়ে পৌঁছায় তখন তাকে হেডমাস্টার সেদিন স্কুলেই আসেনি, তিনি এক সপ্তাহের ছুটিতে ছিলেন। তো এটা দেখে স্বামী খুব খুশি হয়ে বাড়িতে চলে আসে এবং সে তার বাবাকে বলে আজকে হেডমাস্টার মশাই আসেননি, তিনি এক সপ্তাহের ছুটিতে আসে। তখন বাবা তার হাত থেকে চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয় এবং বলে যে তুমি, মানে তার বাবা বুঝতেই পেরেছিল যে সে আসলে মিথ্যে কথা বলছে, আসলে স্যামুয়েল এরকম কোনো কাজ করেই না, স্যামুয়েল কোনোভাবেই কোনো রাগী টিচার নন, সেটা ওর বাবা অনেক আগেই বুঝতে পেরে গিয়েছিলেন, কিন্তু উনি জাস্ট স্বামীকে পরখ করতে চাইছিলেন। তো উনি তখন স্বামীর হাত থেকে চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেলেন এবং বলে যে তুমি স্যামুয়েলই তোমার প্রাপ্য, মানে তুমি স্যামুয়েলকে ডিজার্ভ করো। তো এই হচ্ছে আমাদের গল্পের জিস্ট। এখানে আমরা ইউনিট 1-এ যেটুকু দেওয়া আছে সেটুকু পড়বো এবং মানেটা সুন্দরভাবে বুঝবো, আর তার সাথে আমাদের ইউনিট 1-এর পরে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেই এক্সারসাইজগুলোকে আমরা সলভ করে নেবো। তো চলো পড়ে আমরা দেখি যে কি আছে। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী বুঝতে পারলো উইথ এ শাডার, একটা কম্পনের সাথে, দ্যাট যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, এরকম মনে হচ্ছিল যেন একদম এক মুহূর্ত আগেই ইট ওয়াজ ফ্রাইডে, শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, এর মধ্যে সেখানে সোমবার চলে আসলো। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করলো তাকে যেন স্কুলে যেতে না হয়। অ্যাট 9 o'clock, 9টার দিকে, স্বামীনাথন বিলাপ করে উঠল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, মা একদম উদারভাবে পরামর্শ দিয়ে দিল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীর বাড়িতেই থাকা উচিত। অ্যাট 9:30, 9:30 সময়, ওয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রার্থনা কক্ষে দাঁড়িয়ে থাকার কথা ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তখন তার মায়ের ঘরে একটা বেঞ্চে শুয়ে রয়েছে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, মাথা যন্ত্রণা করছে, স্বামী উত্তর দিল। ননসেন্স, বাজে কথা, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরে নাও এবং যাও। হেডেক, মাথা যন্ত্রণা করছে, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবার দিনগুলোতে একটু কম ঘোরাঘুরি করো, অ্যান্ড উই উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে দেখবে সোমবারে তোমার আর কোনো মাথা যন্ত্রণা করছে না। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশল বদলে ফেললো, মানে সে কোনো মূল্যেই স্কুলে যাবে না। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এতটা দেরি করে ক্লাসে যেতে পারবো না। নেক্সট পেজে আছে, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক কি ভাববেন যদি আমি এতটা দেরিতে যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে বলবে যে তোমার মাথা যন্ত্রণা করছিল আর তাই জন্য তোমার দেরি হয়ে গেছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো,
তিনি আমাকে বকা দেবেন যদি আমি এরকমটা বলি তাহলে। উইল হি? তাই নাকি? লেট আস সি। তাহলে আমাকে দেখতে দাও। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস? সে কি সবসময় বাচ্চাদেরকে ছাত্রছাত্রীদেরকে বকাবকি করে? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। সে একজন খুবই রাগী মানুষ। তিনি একজন খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষ করে সেই সমস্ত ছেলেদের উপর রেগে যান যারা খুব দেরি করে স্কুলে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি এত দেরি করে স্যামুয়েলের ক্লাসে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতটাই রাগী হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? তাহলে কেন তুমি তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে এই ব্যাপারে বলো না? তারা সবাই বলে দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। হেডমাস্টারও নাকি তাকে অত্যন্ত ভয় পায়। তো এটা ছিল আমাদের ইউনিট 1-এ, এতটুকুই ছিল। মানে ও স্কুলে না যাওয়ার জন্য একের পর এক বাহানা বানিয়ে যাচ্ছে। তো এবার আমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজের মধ্যে আমরা যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করে নেবো। তবে তার আগে এখানে দেখো ওয়ার্ড লিস্টে দুটো ওয়ার্ড দেওয়া আছে। একটা হচ্ছে শাডার, শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ের কারণে শরীরের কেঁপে ওঠা, সেটাকে আমরা এক কথায় শাডার বলতে পারি। আর লোফ মানে হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো আর কি। টাটা মানে বলে না অনেকে যে তুই টোটো করে ঘুরে বেড়াস, তো এই লোফ মানে অনেকটা টোটো করে ঘুরে বেড়ানো। তো এবার এখানে আমরা অ্যাক্টিভিটি করব। উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট এটা হবে মন্ডে। ঠিক আছে। When Swami ought to have been in the school prayer hall, he was lying on এটা হবে বেঞ্চ। According to Swami, Samuel is especially angry with boys who are late. তারপর এখানে চার্ট ফিল আপ করতে হবে। টাইম ওয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, কোন সময় স্বামী নিজের মাথা যন্ত্রণার কথা জানিয়েছিল, তো এটা হবে 9 AM, কারণ এখানে আমরা দেখেছি একদম 9টার সময় স্বামী বলেছিল। অ্যাট 9 o'clock স্বামীনাথন বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছে, তাই জন্য এখানে আমরা লিখে নেব অ্যাট 9 o'clock। এই কমাটা ও এর পরে হবে, আমি আগে দিয়ে দিচ্ছিলাম। অ্যাট 9 o'clock। তারপরে কি আছে? পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, এমন সেই মানুষটা যে স্বামীকে অর্ডার দিয়ে বলেছিল স্কুলে যাওয়ার জন্য, তো এটা হবে স্বামীজ ফাদার। তারপরে আছে নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, স্বামী উল্লেখ করেছিল সেই টিচারটার নাম কি ছিল সেটা লিখতে বলেছে, তো এটা হবে স্যামুয়েল। তারপরে কি আছে? ট্রু ফলস। প্রথমটা আছে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছিল তার মাথা যন্ত্রণা করছে, তো এটা হবে ট্রু। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এইখানে দেখো, এইটাকে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে চালিয়ে দিতে পারি। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। তারপরে আছে স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী তার বাবার ঘরে শুয়েছিল, তো এটা হবে ফলস, কারণ স্বামী তার মায়ের ঘরে শুয়েছিল। আর এখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবো at 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. এইটুকু হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, এখান থেকে এতটুকু। তারপরে আছে অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, এটাও হবে ফলস, কারণ স্বামী বলেছিল যে হেডমাস্টার তার স্যামুয়েলকে ভয় পায়। এখানে লেখা আছে যে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পায় না, তাহলে এটা ফলস হবে। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তো আজকে এই পর্যন্ত থাকলো। পরের দিন ইউনিট 2-তে আমরা এখান থেকে এতটুকু পড়ে তারপরে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা করে ফেলবো। তো এর পাশাপাশি তোমাদেরকে আমি রিকমেন্ড করবো রায়ান মার্টিনের ইংলিশে কম্প্রিহেনশনের সহায়িকা বইটা কিনে নিতে। সেখানে অনেক সুন্দর করে এমসিকিউ এবং অনেক সুন্দর সুন্দর প্রশ্ন দেওয়া আছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা যদি এখনো সেই বইটা কিনে না থাকো অবশ্যই বইটা কিনে নিও, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।